আমাদের এই ভারতবর্ষ ৩০০ বছর ইংরেজ রাজত্ব করেছিল। তার আগে ছিল মুসলিম রাজত্বকাল, তার আগে ছিল বহু দীর্ঘ সময় হিন্দু রাজত্বকাল। সেই হিন্দু রাজা পৃথ্বীরাজ ছিলেন পৃথিবীর রাজা। তার আগে এই পৃথিবীর নাম ছিল মেদিনী। সেই পৃথ্বীরাজের নাম অনুসারে এই মেদিনীর নাম পরিবর্তন হয়ে হলো পৃথিবী। সেই পৃথ্বীরাজের বংশধর মহারাজা পৃথু ছিলেন এই ভারতবর্ষের সর্বশেষ হিন্দু রাজা। সেই পৃথ্বীরাজের ভাইপো জয়চাঁদ, সেই পৃথ্বীরাজের ভাইপো জয়চাঁদ পৃথ্বীরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মোহাম্মদ ঘুরির সঙ্গে আতাত করে ভারতবর্ষকে মুসলিম সাম্রাজ্যের হাতে তুলে দেন, মুসলিম শাসনের হাতে তুলে দেন, মুসলিম তোষণের হাতে তুলে দেন। তারপরে ভারতবর্ষে নেমে এলো অরাজকতা। হিন্দু রাজত্বকালে, বৈদিক রাজত্বকালে নারী পুরুষ একই সাথে মহাশিক্ষায় শিক্ষিত হয়ে মহাপাণ্ডিত্য অর্জন করেছিল। নারীরা পুরুষদের সঙ্গে গলায় গলা মিলিয়ে উচ্চ শিরে পাণ্ডিত্য অর্জন করেছিল, পাণ্ডিত্যের কম্পিটিশন করেছিল। কিন্তু যখন মুসলিম রাজত্ব শুরু হলো, তখন সমস্ত মেয়েরা হিন্দু মুসলিম থেকে শুরু করে সমস্ত নারী জাতি গৃহবন্দী হয়ে গেল। নারী জাতির লেখাপড়া বন্ধ হয়ে গেল। নারীরা মূর্খ হতে শুরু করলো। নারীদের ঘর থেকে বেরোতে দেওয়া হতো না। আমাদের সনাতনীদের বৈদিক পুঁথিপত্র, ধর্মগ্রন্থ সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। আমরা সেই পুঁথিপত্র বাঁচাবার জন্য কেউ মাটির নিচে গেড়ে রাখতাম, কেউ গোয়াল ঘরের নিচে, মাটির নিচে, কেউ গোয়াল ঘরের চালায় লুকিয়ে রেখেছিলাম। ইংরেজ শাসনকালে যারা ভারতবর্ষে আক্রমণ করে ব্যবসা বাণিজ্য প্রসার করতে এসেছিল, তাদের মধ্যে কিছু পণ্ডিত ব্যক্তি ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল পাণ্ডিত্য অর্জন করা। তারা জানত ভারতবর্ষ রত্নগর্ভা, বৈদিক সাহিত্য, বৈদিক সংস্কৃতকে তারা উদ্ভাবন করার চেষ্টা করলো, নূতন করে তারা আবিষ্কার করার চেষ্টা করলো। আমাদের বৈদিক সাহিত্য গ্রন্থ, বৈদিক ধর্মগ্রন্থ বিভিন্ন জায়গা থেকে তল্লাশি করে, গোয়াল ঘরের চালা থেকে, গোয়াল ঘরের মাটি খুঁড়ে, মাটির তলা থেকে বের করে বিভিন্ন জায়গা থেকে বৈদিক সাহিত্য সংগ্রহ, বেদ উপনিষদ সংগ্রহ করে তারা ইংরেজিতে ছাপা অক্ষরে প্রকাশ করে। তাই আমরা প্রথম জীবনে ইংরেজিতে আমাদের সংস্কৃতগুলো আমাদের শিখতে হয়েছিল। বৈদিক সাহিত্য নিয়ে যারা পাণ্ডিত্য অর্জন করতে এসেছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ ইংরেজ পণ্ডিত ছিলেন ম্যাক্স মুলার। সেই ম্যাক্স মুলার ৭৫ বৎসর পরিশ্রম করে, ২৫ বছরের অঢেল পরিশ্রমে বৈদিক সাহিত্য গ্রন্থ ছাপা অক্ষরে প্রথম প্রকাশ করেন ঋগ্বেদ।
এই বেদ গ্রন্থটি ইংরেজ পণ্ডিত ম্যাক্স মুলার সর্বপ্রথম ছাপা অক্ষরে প্রকাশ করেন। তখন থেকেই ছাপা শুরু হয়, পুস্তক প্রিন্টিং শুরু হয়। তখন ইংরেজ লর্ড মাউন্ট ব্যাটেন সাহায্য করেছিলেন ম্যাক্স মুলারকে। সেই সময় থেকে আমরা ধীরে 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 ইংরেজদের সহযোগিতায় আমরা নূতন করে আমাদের বৈদিক সাহিত্য গ্রন্থ, বৈদিক সংস্কৃত থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। ইংরেজদের থেকে আমরা জেনেছিলাম লিবার্টি ইজ বাই বার্থ রাইট। ইংরেজরাই আমাদের শিখিয়েছিল, তাদের ইংরাজি গ্রন্থ থেকে আমরা পেয়েছিলাম লিবার্টি ইজ বাই বার্থ রাইট, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। তাই আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে সবাই মিলে আমরা আন্দোলনে রত হই। লিবার্টি ইজ মাই বার্থ রাইট, স্বাধীনতা আমার জন্মগত অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই প্রাণ দিয়েছিল। সবাই সে সময় প্রাণ দিয়েছিল। ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, ঋষি অরবিন্দ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ঋষি অরবিন্দ, মাস্টার দাস সূর্য সেন, যতীন দাস, পার্লামেন্টে প্রথম বোমা বিস্ফোরণ করেছিলেন পাঞ্জাবের ভগৎ সিং। নাম বলে শেষ করা যাবে না। মহিলারা পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল। মহিলারা যদি সেই স্বাধীনতা আন্দোলনে যোগ না দিত, তবে দেশকে স্বাধীন করা অনেক দূর পিছিয়ে যেত। কেন মহিলারা নিজেদের জীবন থেকে উৎসর্গ করে কুখ্যাত ইংরেজ, কর্নেল, লর্ড এদের সঙ্গে নাটিকা ভঙ্গি করে তাদেরকে দমন করেছিল, তাদেরকে হত্যা করেছিল, নিজের গুলি নিজে খেয়ে মরেছিল। তাদের কাছে নিজেরা অত্যাচারিত হতে দেয়নি, নিজেদেরকে ইজ্জত বিতরণ করেনি, কিন্তু ইজ্জত দেওয়ার নাটিকা ভঙ্গি করে তারা তাদেরকে হত্যা করেছিল। ভারতকে স্বাধীন করার জন্য তারা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। সবাই জান দিয়েছিল সে সময়, সবার কৃতিত্ব রয়ে গেছে স্বাধীনতা আন্দোলনে। কিন্তু নেতাজি সুভাষ না হলে ভারত স্বাধীন হতো না। আজ বর্তমান সিচুয়েশনে ভারতবর্ষে গুন্ডা গর্দি, মাফিয়া, জঙ্গি, জামাত, মৌলবাদীর আক্রমণে ভারতবর্ষ জর্জরিত। 47 সালে ভারত স্বাধীন হওয়ার পরে নামে মাত্র স্বাধীন হয় ভারতবর্ষ। সেই ভারতের আর্থিক অবস্থা থেকে শুরু করে, সার্বিক অবস্থা শুরু করে, রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে, যাদের হাতে মুষ্টিবদ্ধ হয়েছিল সেই কংগ্রেসের জমানায় মুসলিম তোষণ দেশকে
অনেক পিছিয়ে রেখেছিল, অর্ধ পরাধীন করে রেখেছিল। সেই মুসলিম তোষণে জঙ্গি বাহিনী, জামাত বাহিনী, মৌলবাদী, উগ্রপন্থীর ভূমিকায় আসীন হয়ে আমাদের স্থানীয় রাষ্ট্রবাদী মুসলিমদের বদনাম করার চেষ্টা করছে বর্তমান সিচুয়েশনে। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দু মুসলিম খ্রিস্টান ভাই ভাই একই সঙ্গে চলেছে সবাই, কিন্তু তার মাঝখানে কিছু দুর্বৃত্তায়ন, পাকিস্তানের সেবক, বাংলাদেশের কিছু মৌলবাদী জামাত বাহিনী আমাদের ভারতবর্ষের পরিবেশ সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে, রাষ্ট্রবাদী মুসলিমদের বদনাম করার চেষ্টা করছে, আমাদের হিন্দুদের ধ্বংস করার চেষ্টা করছে। সেজন্য আমাদের হিন্দুদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, এবং হিন্দুরা জোট বেঁধে একত্রিত হয়ে রুখে দাঁড়িয়েছে, কিন্তু তাদের ইনসানিয়াত কা দেবতা, মানুষের দেবতা রূপে আজকে দেখা দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি যদি আজকে উদিত না হতেন, আজকে ভারতবর্ষে বহু নেতা, বহু মন্ত্রী, বহু রাজনৈতিক পার্টি রয়েছে, তথাপি সেই স্বাধীনতার সময় নেতাজি না হলে যেমন দেশ স্বাধীন হতো না, আজকে মহাযোগী, মহাপ্রাণ নরেন্দ্র দামোদর দাস মোদী না থাকলে এ ভারতবর্ষে হিন্দুরা শান্তিতে বসবাস করতে পারত না। আজকে আপনারা মনে রাখবেন, বিশেষ করে হিন্দু সনাতনীদের বলছি, যারা বাংলাদেশের রক্তে আপ্লুত, যারা পাকিস্তানের রক্তে সৃষ্ট, যারা বাংলাদেশ থেকে লাথি খেয়ে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এসেও বাংলাদেশের সেই মৌলবাদীদের পদলেহন করছেন, তাদেরকে বলছি, নরেন্দ্র দামোদর দাস মোদী না থাকলে আজকে আমরা আমাদের ভারতবর্ষে নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিতে পারবো না। আগামীতে যেদিন নরেন্দ্র দামোদর দাস মোদী ইনসানিয়াত কা দেবতা, মানব রূপে ঈশ্বর, ঈশ্বর কখনো স্বয়ং এসে আপনাকে বাঁচায় না। ঈশ্বর সৃষ্টি করেন জীব জগৎ, ঈশ্বর সৃষ্টি করেন প্রাণী জগৎ, ঈশ্বর সৃষ্টি করেন সুবুদ্ধি সম্পন্ন মানব জগৎ। সে ঈশ্বর সৃষ্টি করে পাঠিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদীকে, যিনি আজকে আমাদের প্রাণ রক্ষা করতে পারছেন বৈদেশিক আক্রমণের হাত থেকে, যিনি আমাদের ডিফেন্সের চারিদিকে ভারতবর্ষটাকে ঘিরে রেখেছেন, ডিফেন্সের বিভিন্ন সরঞ্জাম তৈরি করেছেন, যিনি ভারতবর্ষকে ইন্ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী করতে পেরেছেন এবং সম্পূর্ণরূপে স্বাবলম্বী করতে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যে নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে ভারতবর্ষে যে ডিফেন্সিভ অস্ত্রপাতি তৈরি করেছেন, বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্রপাতি, আমাদের দেশ থেকে বাইরের দেশে সেগুলো রপ্তানি হতে চলেছে। আমেরিকা একদিন অস্ত্র রপ্তানি করে প্রচুর টাকা কামিয়েছিল, আজকে আমাদের ভারতবর্ষের অস্ত্রপাতি রপ্তানি চলছে গোটা বিশ্বের চারিদিকে। আমাদের ভারতবর্ষ বাইরে থেকে তেল আমদানি করে, আবার এখানে রিফাইন করে, ক্রুড অয়েল এনে রিফাইন করে বাইরে রপ্তানি করছে। এখানে যেমন বাইরে থেকে তেল আমদানি করছে ক্রুড অয়েল, আবার সেটাকে রিফাইন করে বাইরে বিদেশে যাদের থেকে তেল আনছে ক্রুড অয়েল তাদেরকে পৌঁছে দিচ্ছে বিশুদ্ধ তেল, রপ্তানি করছে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন আমদানি রপ্তানির মাধ্যমে মোদিজি ভারতবর্ষে আর্থিক উন্নতির শিখরে, চরম শিখরে নিয়ে যেতে চলেছেন। আজকে আর্থিক দিক থেকে ভারতবর্ষ তৃতীয় স্থানের অধিকারী। কূটনৈতিক দিক থেকে ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্বজয়ী সর্বশ্রেষ্ঠ নেতা বলে অভিহিত হয়েছেন। কূটনীতিতে সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছেন। সমস্ত দেশে থেকে তাকে ভালোবাসে, আদর আপ্যায়ন করে। এর পূর্বে যা কখনো হয়নি। কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত যে সমস্ত জায়গাতে যেতে পারেননি, যাননি, সে সমস্ত জায়গাতেও নরেন্দ্র দামোদর দাস মোদী পৌঁছে গেছে। যে দেশ যখন বিপদে পড়ে নরেন্দ্র দামোদর দাস মোদী সবার আগে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনার যুগে ভ্যাকসিন তৈরি করে বিভিন্ন দেশে তিনি পাঠিয়েছেন, কাউকে বাদ রাখেননি। সেই নরেন্দ্র দামোদর দাস মোদী মহাযোগী। যোগী কাকে বলে? যে যোগ ব্যায়াম করে শুধু তাকে যোগী বলে? গীতা পড়বেন আপনারা, কমিউনিস্টরাও গীতা পড়তে পারেন। গীতা পড়লে আপনাদের ধর্ম চলে যাবে না। গীতাতে রাজনীতিও জানতে পারবেন। বিশ্বশ্রেষ্ঠ জগৎ সেরা রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে বলেছিলেন, তস্মাত্তমুত্তিষ্ঠ আশলাভস্য জিত্তা সত্যনুভংস রাজ্যং সমৃদ্ধং ময়ৈবৈতে নিহত পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। আমি সবাইকে আগে থেকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র হবে, শুধু আস্তে হাতে অস্ত্র ধারণ করবে মাত্র, নিমিত্ত মাত্র। আমি তো আগে থেকে সবাইকে মেরে রেখে দিয়েছি। সেই শুট পলিটিশিয়ান কিভাবে কর্ণকে বধ করেছিল, কিভাবে বিশ্বকে বধ করেছিল, ওগুলো মিথ্যে নয়, ওগুলো আদি অনন্ত চিরসত্য। সেই রাজনীতিবিদ, বিশ্ব রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা আপনারা পড়ে জানবেন যোগী কাকে বলে। যোগ ব্যায়াম করলেই শুধু যোগী হয় না, যোগ করতে হয়, যোগ অঙ্ক। নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ঈশ্বরের সঙ্গে কেমন ভাবে যুক্ত করতে হয়?
নিঃস্বার্থভাবে নিজের স্বার্থ না দেখে, নিজের স্বার্থকে বিলীন করে দিয়ে দেশের স্বার্থ, মানুষের স্বার্থ যিনি দেখেন, যিনি দেশের স্বার্থে, মানবের স্বার্থে জীবনকে উৎসর্গ করে দেন, নিজের কথা একটিবারও ভেবে দেখেন না, সেই মহাযোগী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে ভারতবর্ষের 100 কোটি মানুষের কাছে, 150 কোটি আমি বলবো না, 100 কোটি মানুষের কাছে তিনি স্বয়ং ভগবান। কৈলাস পর্বতে যেমন রয়েছেন আমাদের ঈশ্বর মহাযোগী, তার চরণে শতকোটি প্রণাম। তার সঙ্গে আমি মোদিজিকে তুলনা কখনই করব না। মোদিজি তার মহাকালের পায়ের ধুলোর যোগ্য। কিন্তু সেই মোদিজি যদি আজকে না থাকতো, তাহলে আমার ভারতবর্ষে আজ ভারতবাসী বলে পরিচয় দিতে পারতাম না। ভারতবর্ষ কয়েকটি টুকরো হয়ে যেত এবং যাবে যদি মোদিজি এখান থেকে চলে যায়। মোদিজি যদি পরলোকগত হয়, মোদিজি যদি না থাকে, এ ভারতবর্ষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। লিখে রাখুন আপনারা, এই যারা আপনারা আকুমাকু সাকু কি বলে, সেকুলার মেকুলার কি কি নাম দিয়েছেন আপনাদের, কেউ আপনার সেকুলার নন। আপনারা সব আপনারা মিথ্যাবাদী, মিথ্যাচারী, বিদেশের দূত। আপনারা বৈদেশিক শত্রুদেরকে দেশে এনে তাদেরকে দিয়ে দেশের ক্ষতি করতে চাইছেন। আপনারা দেশটাকে বিদেশের হাতে তুলে দিতে চাইছেন, দেশটাকে খণ্ড খণ্ড করতে চাইছেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে চাইছেন। আজকে মহাযোগী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জন্য জান দিয়েছেন নিঃস্বার্থভাবে। তার ওপরে যারা আক্রমণ করছেন, তাকে যারা গালিগালাজ করছেন, করুন, নাহলে ধ্বংস হবেন কি করে? নরেন্দ্র দামোদর দাস মোদীকে যে যত বেশি গালি দেবেন, সে তত তাড়াতাড়ি ধ্বংস হবেন। লিখে রাখুন, যদি আমার কথা ভুল হয় তবে আমার নামে কুকুর পুষবেন। আমার নাম ভারতখ্যাত পণ্ডিত কালিদাস নয়, কালীশঙ্কর চক্রবর্তী। আমি কালিদাস নই, ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্কর চক্রবর্তী ব্রহ্মবিদ, সাফল্য পত্রিকার একজন লেখক। আমি স্কুল সার্ভিস, কলেজ সার্ভিসের স্টুডেন্টদের পড়াতাম নিজস্ব কোচিং সেন্টারে। আজকে আমি কিডনি দুটোই আমার অকেজো, আমি সম্পূর্ণ অসুস্থ, তথাপি আমি এই চরম অন্যায়কে সইতে পারছি না। আমি রাজনীতি করি না, আমি পলিটিক্যাল ম্যান নই, আমি বিজেপি করি না, বামপন্থী নই, দক্ষিণপন্থী নই, আমি মানবপন্থী। আমি মানুষকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি। যে ভালো কাজ করবে তাকে বলবো ভালো কাজ করেছে, যে খারাপ কাজ করছে তাকে বলবো খারাপ কাজ করেছে। সেই মোদিজিকে যারা গালিগালাজ করবেন, করে যান, নাহলে ধ্বংস হবেন কি করে? যত গালি দেবেন তত তাড়াতাড়ি ধ্বংস করবেন, আর মোদিজি তত বেশি শক্তি পাবে।
মোদিজিকে যত বেশি গালি দেবেন, ঈশ্বরকে আমরা যত বেশি গালি দেব, ঈশ্বর তত বেশি বিখ্যাত হবে। মোদিজি হচ্ছে ঈশানিয়াত কা দেবতা, মানব রূপে মানবের ঈশ্বর। তিনি যখন থাকবেন না, আপনারা যারা বাংলাদেশ থেকে লাথি খেয়ে পশ্চিমবাংলায় এসেছিলেন, ভারতে এসেছিলেন, এসে তাদের পদলেখন করছেন, আপনাদের সবারই আগা কাটা যাবে, কিছু থাকবে না, লিখে রাখুন। মোদিজি যখন থাকবেন না, বিজেপির রাজত্ব যখন থাকবে না, তখন ভারতবর্ষ হবে মুসলিম রাজত্ব। আপনারা তো সবাই মুসলিম তোষণকারী, আপনারা কি তখন বলতে পারবেন মুসলিমদের, মৌলবাদীদের জামাত দে না, তোমরা এসো না? ওরা ঘিরে ধরবে, আপনাদেরকে বগল চাপা দিয়ে বসিয়ে রাখবে, ঠেঙের চাপে বসিয়ে রেখে বলবে চুপ করে বসে থাক, লিঙ্গটা বের করে দে, আগাটা কেটে দেই, আর বল ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোদের বলতে বাধ্য করবে, ইয়াকু মাকু সাকু যারা রয়েছ, অসভ্যতামি করে যাচ্ছ, মোদিজির পেছনে বদনাম করে যাচ্ছ, তোমরা শুধু ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকো। তোমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, ধ্বংসের পথটা তোমরাই বেছে নিচ্ছ। কবি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। সরি, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ হতে সুরাসুর। স্বর্গ আর নরক মানুষের মধ্যেই রয়েছে, সুর আর মানুষের মধ্যেই রয়েছে, মানব মূর্তিতেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পিস্তত ভাই শিশুপাল, সে তো রাক্ষস অসুর ছিলেন। তার জন্মের সময় সূচনা পাওয়া গেছে, তার তৃতীয় নয়ন যখন খসে পড়ে, যার কোলে শিশুপালকে দিলে তৃতীয় নয়ন খসে পড়বে, তার হাতে শিশুপালের মৃত্যু হবে। বিধাতার লেখন। সবার কোলে কোলে যখন শিশুপালকে তার কৃষ্ণের পিসিমা দিতে যাচ্ছিল, শিশুপালের মাথা দিতে যাচ্ছিল, তখন কৃষ্ণের কোলে দেওয়ার পরে তার তৃতীয় নয়ন খসে পড়ে। তখন কৃষ্ণের পিসিমা শিশুপালের মা শ্রীকৃষ্ণকে বলেছিল, বাবা তুই আমার ছেলেকে মারিস না, তার সব দোষ ক্ষমা করে দিস। শ্রীকৃষ্ণ পিসিমাকে কথা দিয়েছিল, সেই রাক্ষস বংশের পিসিমাকে, হ্যাঁ পিসিমা, আমি আপনার ছেলের 100 দোষ, 100টা অন্যায় ক্ষমা করে দেব, 100 অন্যায় ক্ষমা করে দেব বলেছিল। সেই শিশুপাল কি করে শ্রীকৃষ্ণের হাতে বধ হলো। শিশুপাল শ্রীকৃষ্ণকে গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে। বলরাম বড় ভাই খেপে যাচ্ছে, ওকে মারতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলছে মেরো না। শ্রীকৃষ্ণ হাসছে, হাসি মুখে দাঁড়িয়ে আছে, ওকে দিতে দাও না, ওর মনের ক্ষোভ মেটাতে দাও না। শিশুপাল মনের ক্ষোভ মিটিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে কৃষ্ণকে। কৃষ্ণ হাসছে, মিচকে হাসছে, মিচকে হাসছে। শিশুপাল গালি দিচ্ছে, কৃষ্ণ মিচকে হাসছে। হতে হতে 100 পার হয়ে গেল, 100 অপরাধ পার হয়ে গেল শিশুপালের। এখন 101 অপরাধ করে ফেললো শিশুপাল। তখন শিশুপাল বলল, আমি তোর মাকে পিসিমাকে কথা দিয়েছিলাম, তোমার ছেলের 100 অপরাধ আমি মাফ করে দেবো, 100 অপরাধ মাফ করে দেবো বলেছিলাম, কিন্তু 101 অপরাধ মাফ করবো তো বলিনি।
তাহলে পিসিমাকে যে কথা দিয়েছিলাম কথা রেখেছি। এখন সুদর্শন চক্রে শিশুপালের বরদান নিয়ে গেল। এগুলো সত্যি ঘটনা, মিথ্যে নয়। একটু লেখাপড়া করবে লাকুমাকু সাকুরা, লেখাপড়া করুন, লেখাপড়া করুন। শুধু লেনিনের বই আর মার্কসের বই আর খালিজি মাদ্রাসা পড়ে কিছু জানা যাবে না। সনাতনীদের ধর্মগ্রন্থগুলো পড়ুন, বেদ পুরাণ উপনিষদ এগুলো পড়ুন, জানুন। সনাতনী ধর্মগ্রন্থ দর্শন এগুলো জানুন, একটু পড়াশোনা করুন, সব জানতে পারবেন। কোনটা মিথ্যে নয়, সব জলজ্জান্ত উদাহরণ। শ্রীকৃষ্ণকে 100টা গালি দিয়ে 101-এ চলে গেল। আপনারাও মহাযোগী নরেন্দ্র দামোদর দাস মোদীকে যত গালি দেবেন 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 দিয়ে যান, দিতে দিতে অধঃপতনে যাবেন, ধ্বংসের পথে যাবেন। কেঁদে ভাসাতে হবে আপনাদেরকে, এটুকু মনে রাখবেন। ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষে খাবেন, ভারতবর্ষের জল আলো বাতাস শস্য শ্যামলা বসুন্ধরা সব কিছু ভোগ করবেন, আর ভারতের বিরোধিতা করবেন। কেন কেন বলতে পারবেন না ভারত মাতার জয়? কেন বলতে পারবেন না জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম? আপনারা মাতৃদ্রোহ, আপনারা মাতৃদ্রোহী, আপনারা দেশদ্রোহী, আপনারা সব মায়ের কলঙ্কিত সন্তান, ভারত মাতার কলঙ্কিত সন্তান। তাই আপনারা জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম বলতে পারবেন না। আমরা শ্মশানের চিতায় উঠে গেলেও বলবো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। হিন্দু হ্যায় হাম, হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে